মাছ দিয়ে কুমড়ো শাক রান্না করব। মাছগুলো লাল লাল করে ভেজে নিব। এবার সেই তেলেই আলুগুলো ভাজবো। আলুগুলো লাল করে ভাজতে হবে। আলু ভাজি হয়ে গেলে তার মধ্যে শাকগুলো দিয়ে দেব। এই রান্নাতে বেশি মশলা দেওয়া যাবে না, এতে শাকের টেস্টটা ভালো থাকে না। এই জন্য সামান্য লবণ, হলুদ আর মরিচ দিয়ে রান্নাটা করব। অনেকেই তো এই রান্নাটা শুধুমাত্র নিরামিষ জাতীয় তরকারি করে, তবে এইভাবে রান্না করে দেখবেন, দারুণ টেস্ট হয়। এবার শাকটা একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করব। সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবার একটু রান্না করব। এবার তেলে জিরা ফোড়ন দিয়ে তরকারিটা ফোড়ন দিয়ে দেব। ব্যাস হয়ে গেল আমার মাছ দিয়ে কুমড়ো শাকের ঝোল।